আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে শিখব ফিউচার পারফেক্ট টেন্সে কিভাবে টেক কোয়েশ্চেন করতে হয়। তো আমরা এখন জানবো ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি বার বসে। তো ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে অক্সিলারি বার বসে শেল এবং উইল, অর্থাৎ শেল হ্যাভ এবং উইল হ্যাভ। তো শেল হ্যাভ এবং উইল হ্যাভের নেগেটিভ ফর্ম হচ্ছে শ্যান্ট হ্যাভ এবং ওন্ট হ্যাভ। তো আমরা এখন ফিউচার পারফেক্ট টেন্স করব। তো শেল হ্যাভের এবং উইল হ্যাভের নেগেটিভ ফর্ম হচ্ছে শ্যান্ট হ্যাভ এবং ওন্ট হ্যাভ। তো আই শ্যাল হ্যাভ গন টু স্কুল, এই সেন্টেন্স হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স প্লাস এফার্মেটিভ সেন্টেন্স। সেন্টেন্স যেহেতু এফার্মেটিভ তাহলে টেক কোয়েশ্চেন হবে কি নেগেটিভ। তো শেলের নেগেটিভ ফর্ম হচ্ছে কি শ্যান্ট। তো আমরা কেন শ্যান্ট বসাবো, তারপর যেহেতু সাবজেক্ট যেহেতু আই আছে আমরা কেন আই বসাবো, তারপর কোয়েশ্চেন মার্ক দেবো। তো আই শ্যাল হ্যাভ গন টু স্কুল, এই সেন্টেন্সের টেক কোয়েশ্চন হচ্ছে শ্যান্ট আই। পরের সেন্টেন্স হচ্ছে আই শ্যান্ট হ্যাভ স্পোকেন ইংলিশ। তো এই সেন্টেন্স হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স যেহেতু নেগেটিভ তাহলে টেক কোয়েশ্চন হবে এফার্মেটিভ। তো শ্যান্ট আছে আমরা বসাবো শ্যাল, যেহেতু সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আই আছে আমরা কেন আই বসাবো, তারপর কোয়েশ্চেন মার্ক দিব। তো আই শ্যান্ট হ্যাভ স্পোকেন ইংলিশ, এই সেন্টেন্সের টেক কোয়েশ্চন হচ্ছে শ্যাল আই। তারপর উই ইউ ইউ উইল হ্যাভ রাইটেন এ বুক, এই সেন্টেন্স হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স প্লাস এফার্মেটিভ সেন্টেন্স। সেন্টেন্স যেহেতু এফার্মেটিভ তাহলে টেক কোয়েশ্চন হবে নেগেটিভ। তো উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট, আমরা কেন ওন্ট বসাবো। তারপর কেন সাবজেক্ট তো ইউ আছে আমরা কেন ইউ বসাবো, তারপর কোয়েশ্চন মার্ক দেবো। তো ইউ উইল হ্যাভ রাইটেন এ বুক, এই সেন্টেন্সের টেক কোয়েশ্চন হচ্ছে ওন্ট ইউ। তারপর ইউ ওন্ট হ্যাভ ইটেন রাইস, এটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স। তো আমরা কীভাবে বুঝলাম এটি নেগেটিভ সেন্টেন্স, কারণ ওন্ট আছে। তো যেহেতু সেন্টেন্স নেগেটিভ তাহলে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ। যে কারণে ওন্ট আছে আমরা কি বসাবো, উইল বসাবো। তো উইল বসালাম। তারপর কেন সাবজেক্ট তো ইউ আছে আমরা কেন ইউ বসাবো, তারপর কোয়েশ্চন মার্ক। তো ইউ ওয়ান্ট হ্যাভ ইথেন রাইস, এটির টেক কোয়েশ্চন হচ্ছে উইল ইউ। পরের সেন্টেন্স দেখি আমরা হি উইল হ্যাভ ক্লিন ইট দিস রুম, এটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স প্লাস নেগেটিভ এফার্মেটিভ সেন্টেন্স। কারণ নেগেটিভ সেন্টেন্স নয়, কারণ নেগেটিভ ফর্ম এখানে নেই, ওন্ট নেই। তো হি উইল হ্যাভ ক্লিন ইট দিস রুম, এটির টেক কোয়েশ্চন হবে ওন্ট, আমরা ওন্ট বসাবো। তারপর সেন্টেন্সের মধ্যে যেহেতু আমাদের হি সাবজেক্ট আছে আমরা কেন হুই বসালাম, তারপর কোয়েশ্চেন মার্ক। তারপর হি উইল হ্যাভ ক্লিন ইট দিস রুম, এই সেন্টেন্সের টেক কোয়েশ্চন হচ্ছে ওন্ট হি। তারপর শি ওন্ট হ্যাভ ডন দ্য ওয়ার্ক, এটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স। তো সেন্টেন্স যেহেতু নেগেটিভ টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ, কেন ওন্ট আছে আমরা উইল বসাবো। আমাদের সেন্টেন্সের মধ্যে শি আছে আমরা কেন শি বসালাম, তারপর কোয়েশ্চন মার্ক, ঠিক আছে। তারপর উই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল, এটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স প্লাস এফার্মেটিভ সেন্টেন্স। সেন্টেন্স যেহেতু এফার্মেটিভ তাহলে টেক কোয়েশ্চন হবে নেগেটিভ। শ্যাল আছে কি বসবে শ্যান্ট বসাবো শ্যান্ট। তারপর আমরা উই বসাবো সাবজেক্ট, সেন্টেন্সের মধ্যে উই আছে। তো যেহেতু উই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল, এটির টেক কোয়েশ্চন হচ্ছে শ্যান্ট উই। পরের সেন্টেন্স উই শ্যান্ট হ্যাভ, কেন শ্যান্ট বসাবো আমরা। উই শ্যান্ট হ্যাভ গিভেন এ বুক, যেহেতু সেন্টেন্স হচ্ছে নেগেটিভ তাহলে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ। তো শ্যান্ট আছে আমরা বসাবো কি শ্যাল। তারপর এখানে সাবজেক্ট তো উই আছে আমরা কেন উই বসাবো, তারপর কোয়েশ্চন মার্ক দেবো। উই শ্যান্ট হ্যাভ গিভেন এ বুক, এই সেন্টেন্সের টেক কোয়েশ্চন হচ্ছে শ্যাল উই। পরের সেন্টেন্স দেখি আমরা দে উইল হ্যাভ রিড এ বুক, এই সেন্টেন্স হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। যেহেতু সেন্টেন্সের ফিউচার পারফেক্ট, যেহেতু সেন্টেন্স হচ্ছে এফার্মেটিভ সেন্টেন্স তাহলে টেক কোয়েশ্চন হবে কি নেগেটিভ। যেহেতু উইল আছে কেন বসাবো আমরা ওন্ট। তারপর যেহেতু আমাদের সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট দে আছে আমরা কেন দে বসাবো, তারপর কেন কোয়েশ্চন মার্ক দিব। তো দে উইল হ্যাভ রিড এ বুক, এটির টেক কোয়েশ্চন হচ্ছে ওন্ট দে। ফর এক্সাম্পল দেখি আমরা দে ওন্ট হ্যাভ গিভেন হিম। তো এই ছিল হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স যেহেতু নেগেটিভ তাহলে টেক কোয়েশ্চন এফার্মেটিভ। যেহেতু এখানে ওন্ট আছে আমরা এখানে উইল বসাবো। তারপর এখানে সেন্টেন্সের মধ্যে দে সাবজেক্ট আছে আমরা দে বসাবো, তারপর এখানে কোয়েশ্চন মার্ক দেবো। যেহেতু আমাদের সেন্টেন্সের দে ওন্ট হ্যাভ গিভেন হিম, এই সেন্টেন্সের টেক কোয়েশ্চন হচ্ছে
উইল দিয়ে। তো আমরা এই ক্লাসে শিখলাম আমরা ফিউচার পারফেক্ট টেন্সে কীভাবে টেক কোয়েশ্চন করতে হয়, আমরা টেক কোয়েশ্চন করেছি। তো সেন্টেন্স যদি আমাদের অ্যাফার্মেটিভ হয় টেক কোয়েশ্চন হবে নেগেটিভ, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে টেক কোয়েশ্চন হবে অ্যাফার্মেটিভ। তো এখানেও সেন্ট এবং ওন্ট, তো এখানে সেন্ট হচ্ছে সেল প্লাস নট আর ওন্ট হচ্ছে উইল প্লাস নট। ইনশাল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেকক্ষণ এই ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ অন্য ক্লাসে অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন, এবং অবশ্যই আপনারা স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।